আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি 2 দিন হয়ে গেল। তো এখানে আসার পরে যখন জিনিসপত্র রাখছি রান্নাঘরে, দেখছি রান্নাঘরটা একটু নোংরা নোংরা লাগছে। তো আমি যখনই যেখানে যাই তোমরা জানো বাড়ি নিয়ে আমি প্রচণ্ড খুঁতখুঁতে। তো আমি একটু ডিপ ক্লিনিং করিয়ে নিচ্ছি, পুরো বাড়িটাই ডিপ ক্লিনিং করাচ্ছি। রান্নাঘর, বাথরুম, ব্যালকনি, পুরো বাড়িটা ডিপ ক্লিন যদি একবার করিয়ে নেওয়া হয় তো বাড়িটা ঝকঝকে চকচকে হয়ে যায়। আর এই কোম্পানি, আরবান কোম্পানি না ভীষণ ভালো ডিপ ক্লিনিং করে দেয়, মানে এত ভালো ক্লিন করে। দিল্লিতে যখন আমি প্রথম গিয়েছিলাম, আমি প্রথমে যখন ঢুকেছিলাম আমি ক্লিন করিয়ে নিয়েছিলাম ওয়াশরুম, ঘর, পুরো ঘর আমি ডিপ ক্লিনিং করিয়ে নিয়েছিলাম। তারপরে থাকতে শুরু করেছিলাম, কারণ এইটা দরকার নিজের মনের শান্তির জন্য। আর ঘর যখন যেখানেই যাই না কেন, যে বাড়ি হোক, রেন্টে হোক বা নিজের বাড়ি হোক, সেটা প্রথম যখন থাকতে শুরু করি, নতুন বাড়ি হলে আলাদা ব্যাপার, কিন্তু যখন পুরনো বাড়ি আমরা থাকছি তখন তো অন্য কেউ থেকেছে, তো সেখানে কোথাও না কোথাও একটু নোংরা থাকে। এবার কি হয়, অনেক ওনার থাকে যে ওটা ডিপ ক্লিনিং করিয়েই দেয়। যেমন আমরা সেকেন্ড যে দিল্লিতে বাড়িতে ছিলাম, ওখানে ওরা কিন্তু ডিপ ক্লিনিং করিয়ে দিয়েছিল। বাড়িটা ভীষণ ঝকঝকে চকচকে একটা বাড়ি পেয়েছিলাম, ভীষণ সুন্দর ছিল, যেটা আমার খুব পছন্দের একটা বাড়ি ছিল। কিন্তু এখানে যেহেতু পাইনি, তো সেই জন্য আমি করিয়ে নিচ্ছি। আর সন্তান এখানে 1 মাস আছে, আর ও যেহেতু একাই আছে, অফিস টফিস যাওয়া আসা করে, সেভাবে কিছু করে না। আর আমি এখানে কাঠের কাজও করিয়ে নিচ্ছি, পুরো ড্রয়ার খুলে পুরো চেন সব চেঞ্জ করাচ্ছি, কারণ এগুলো না ঢিলে হয়ে গেছে, ঠিকঠাক করে লাগছে না, খসখস আওয়াজ করছে। তো এই জন্যে পুরো বাড়ির কাঠের কাজ করাচ্ছি, আর আরবান কোম্পানিতে পুরো বাড়িটা ডিপ ক্লিনিং করাচ্ছি। একদিনেই দুটো কাজ করাচ্ছি যাতে পুরো বাড়িটা আমার পরিষ্কার করতে সুবিধা হয়। আর আমি এখানে যে মাসি বউ আছে ওকে বলেছি তুমি বিকেলের দিকে এসো, তাহলে ক্লিন করতে সুবিধা হবে বাড়িটা। তো ও বলেছে ঠিক আছে, আমি বিকেলে, ও 3টের সময় আসবে। তো তার আগে আমি পুরো বাড়িটা ক্লিন করিয়ে নিচ্ছি। আর এই যে আমাদের গ্যাস, আমাদের নামে গ্যাস হয়ে গেছে। এখানে তো পাইপ গ্যাস নেই, দিল্লিতে পাইপ গ্যাস ছিল, আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না, কিন্তু এখানে যেহেতু নেই তাই নিজের নামে আমরা গ্যাস করিয়ে নিলাম, কারণ এটা খুব দরকার। সন্তায় একা ছিল তো ওর কিছু অসুবিধা হতো না, ও বাইরে থেকে খেয়ে নিত। কিন্তু আমি যখন এসেছি বাড়িতে রান্না বান্না সব কিছু করতে হবে। আর আজ হলো তার 2 দিন পরে আমার বাড়ি পুরো গোছাগাছা হয়ে গেছে। আজকে যেটা চলে এসছে সেটা হলো আমার বাড়িতে কাঠের কাজগুলো তো চলছে, যে জায়গাগুলো ড্রয়ারগুলো ঠিক নেই বা কোথাও কাটা ফাটা কিছু আছে, তার মধ্যে চলে এসছে আমার জিনিসপত্র। 4-5 দিন খুব কষ্ট করে কাটালাম। যখন আমরা দিল্লিতে গিয়েছিলাম ওখানে একটা আন্টি ছিল, তো আন্টি জিনিসপত্র কিছু দিয়েছিল, বাসনকুসন। কিন্তু এখানে আমি ওই কয়েক কটা বাসন ফ্লাইটে নিয়ে এসেছিলাম, ব্যাস ওইটুকুই, বাকি বাসনকুসন তো আর কিছু নেই। তো এখানে এইগুলো আসার পরে আমার একটু সুবিধা হবে। আর ওয়াশিং মেশিনটা খুব দরকার কাপড় কাচার জন্য। তো এই যে জিনিসপত্র থাক থাক করে এখন নামাচ্ছে, আর জিনিসপত্রগুলো দেখে কি ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ওখানে যে আগরওয়াল কোম্পানির লোকগুলো, মানে যারা আছেন তারা আমার দিল্লিতে তারা একদম সাপোর্ট করছিল না, প্রচণ্ড ঝগড়াঝাটি করে তাদেরকে আমি ঠিকঠাক করে মানে জিনিসগুলো প্যাকিং করিয়েছিলাম। কিন্তু এখানে এসে দেখছি, এখানে যারা এসছে, যে ছেলেগুলো এসছে, তারা প্রচণ্ড ভাবে সাপোর্ট করছে প্রত্যেকটা ব্যাপারে, খুব আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসগুলো নিয়ে আসছে। তার মধ্যেও আমার অনেকগুলো জিনিস ভেঙে গেছে, আমার ড্রেসিং টেবিল ভেঙে গেছে, অনেকগুলো জিনিস আমার নষ্ট হয়ে গেছে। সেইগুলো আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। কারণ আমি সব ভিডিও করিনি, যখন আমি খুলেছি তখন বুঝতে পারিনি, কারণ আগের বার যখন আমি শিফট হয়েছিলাম তখন আমার কোনো জিনিসপত্র নষ্ট হয়নি, কিন্তু এইবারে আমি দেখছি আমার জিনিসপত্র, বেশ কিছু জিনিসপত্র আমার নষ্ট হয়ে গেছে। তো যে আমি ওটাই সন্তাইকে বলছিলাম যে আমার অনেকগুলো জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, কারণ আমার ড্রেসিং টেবিলের ইয়েটা ভেঙে গেছে, মিক্সারের যে ঢাকা থাকে ওটা ভেঙে গেছে। তো ওটাই আমি সন্তাইকে বলছি, অনেক জিনিস আমার ভেঙে দিয়েছে এরা। মানে এরা ভাঙেনি, কি হয়েছে, আগের মানে ও দিল্লিতে যারা প্যাকিং করেছিল খুব বাজে প্যাকিং করেছে। সকাল 10টা থেকে বিকেল 7:30 8টা পর্যন্ত প্যাকিং চলেছে, দেখেইছো তোমরা, রাত হয়ে গিয়েছিল। তো সারাদিন ধরে প্যাকিং করেছে, খুব খারাপ অবস্থা। কিন্তু এখানে যারা আছে তারা মোটামুটি 6জন এসছে। এখানে যে জামা কাপড় পরা এরা 3জন এসছে, আর যারা লোকাল লোক নিয়েছে, যারা জিনিসগুলো তুলছে, তারা মোটামুটি 3-4জন আছে। তো এরা মোটামুটি চেষ্টা করছে ঠিকঠাক করে করার। এবার তো একটু কম বেশি তো হয়, সেইগুলো আমার কাছে কিছু ম্যাটার করে না। বাট পুরোটাই তুমি যদি, যেমন আমার সকাল সারা দিনটা লাগিয়ে দিয়েছিলো প্যাকিং করতে, ওই কয়েক কটা জিনিস, সেখানে আমার একটু তো লেগেছিলো। তারপরে জিনিসগুলো ভালোভাবে প্যাকিং করছিল না, এই যে জিনিসগুলো আমার ভেঙে গেল, তো এটা কে দেবে? ওখানে ক্লেম করতে হয়, তো একটা টাইম অবধি ক্লেম করতে পারবে, বাকিটা তো তোরা
অতটা অ্যামাউন্ট দেয় না যে তুমি ক্লেম করলে পুরো অ্যামাউন্টটা মানে পাবে। তো যাই হোক, এখন কিছু করার নেই, যারা শিফটিং হয় তাদের ক্ষেত্রে এটা কমন জিনিস যে জিনিসপত্র একটু আধটু নষ্ট হয়, ভাঙাচোরা হয়, কিছু করার নেই আমাদের, এটা তো মেনে নিতেই হবে। তো এখন জিনিসগুলো দেখে এত খুশি লাগছে যে প্রত্যেকটা জিনিস আমার প্যাকিং খোলা হচ্ছে। আর কিছু কিছু জিনিস ওরা খুলে নিয়ে চলে গেল, মানে বক্সগুলো ওরা বলেছে পরে একদিন আসবে বক্সগুলো নেওয়ার জন্য, কারণ এক্ষুনি এই মুহূর্তে বক্সগুলো তো আমি খালি করতে পারবো না, আমাকে আর 2-4 দিন কিছুটা সময় লাগবে ওই আলমারিতে জিনিসপত্র ভরতে, রান্নাঘরে জিনিসগুলো রান্নাঘরে ভরতে। তো এই দেখো, এই ড্রেসিং টেবিলে দেখেছো মাথাটা পুরো ভেঙে ভেঙে দিয়েছে। তো তখন আমি সেই মুহূর্তে দেখিনি, আমি জিনিস আসার আনন্দে আত্মহারা হয়েছিলাম। পরে যখন আমি ভিডিওটা দেখলাম, দেখছি হ্যাঁ আমার এই জিনিসগুলো ভেঙেছে। তো যাই হোক, এখানে আছে টিভিটা আছে, এইরকম জায়গাতে বেশ ভালো, টিভিটাকে খুব সুন্দর করে মানে একদম সেফভাবে নিয়ে এসছে। কিছু জিনিস এত মানে ভালো প্যাকিং করেছে যেটা দেখেও ভালো লাগছে। আর আমরা 3-4টে কোম্পানির সাথে যোগাযোগ করেছিলাম, আর আমাদের এই কোম্পানিকে প্রচণ্ড ভরসা ছিল, বিশ্বাস ছিল যে হ্যাঁ এরা ভালোভাবে নিয়ে আসবে, ভালোভাবে নিয়েও এসছে। আর মানে হতে পারে কোথাও একটু আধটু ভুল তো প্রত্যেকটা জায়গায়, মানে প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা মানুষেরই হয়, তো হতে পারে। কিন্তু ওখানে একটু 3টে লোক নিয়ে এসেছিলো, যদি একটু বেশি লোক নিয়ে এসে সুন্দরভাবে প্যাকিংটা করতো তাহলে হয়তো এই ব্যাপারটা হতো না। তো এখন এই মাইক্রোওভেনটা আমার ওরা খুলে দিচ্ছে, যেটা হয়েছিল দিল্লিতে, কিন্তু মাইক্রোওভেনটা আমার অনেক দিন পরে আমি খুলেছিলাম, সেকেন্ড বাড়িতে গিয়ে খুলেছিলাম, কিন্তু এখানে দেখছি মাইক্রোওভেনটা খুলে সুন্দর করে মাইক্রোওভেনটা কিন্তু প্যাকিং করেছে, মানে এটা বলতে হবে যে বেশ ভালো প্যাকিং হয়েছে। তো মাইক্রোওভেনটা খুলে দিচ্ছে, আর আমার এখানে এত স্পেস না মানে 3টে রুম, লিভিং, ডাইনিং, যাই হোক সব করে ওরা বাড়ি চলে গেল। আমরা এখন রাতে খাবার খাওয়ার জন্য এসেছিলাম, যে বাইরে এখন তো বাইরে যেহেতু খাচ্ছি বেশ 4-5 দিন ধরে, বাড়িতে রান্নাবান্না হচ্ছে না, রান্না কীভাবে করব, ওই ইন্ডাকশানে একটু আধটু করছি। তো যাই হোক, পরের ব্লগ আসবে, টাটা বাই, খুব ভালো থেকো।